শুরুটা যেন এক দুঃস্বপ্নের গল্প। সাল ২০১২, মিরপুর শেরেবাংলার মাঠে এশিয়া কাপের ফাইনাল। পাকিস্তানের বিপক্ষে শেষ ওভারের রোমাঞ্চ, শেষ পর্যন্ত ২ রানের নাটকীয় হার। গ্যালারি নিশ্চুপ, সাকিব আল হাসানের চোখে পানি, মুখে চাপা হাহাকার, চারপাশে শুধু হতাশার সাগর। ফ্যানদের মনে হয়েছিল ভাগ্য হয়তো বাংলাদেশ নামক দলটিকে কেবল কাঁদাতেই জন্মেছে। ৪ বছর পর আবার সেই স্বপ্নের মঞ্চ। ২০১৬, প্রতিপক্ষ সেবার ভারত। সমর্থকেরা ভেবেছিল হয়তো এটাই সেই দিন, কিন্তু না, এবার কাহিনী হলো আরও নির্মম। ৮ উইকেটের বড় ব্যবধানে হার, স্বপ্ন আবারও ভেঙে টুকরো টুকরো। কিন্তু টাইগাররা হার মানেনি। মাশরাফি, মুশফিক, সাকিব, তাদের চোখে তখনও আগুন। ২০১৮ এশিয়া কাপ, দুবাইয়ে আবার ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে হার ৩ উইকেটে, আবারও হতাশা। কিন্তু তিনবার ফাইনালে খেলা, এটাও তো ছোট প্রাপ্তি নয়। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। এরপর কেটে গেছে প্রায় ৭ বছর। অনেক তরুণ এখন অভিজ্ঞ, দল বদলেছে, প্রজন্ম বদলেছে, তবুও কেন আশার প্রদীপ জ্বলছে না উজ্জ্বল আলোয়? আমি বলতেছি না যে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে যাক বাংলাদেশ টিম। টিমটা যদি সেমিফাইনাল খেলে এবং ফাইনালে যায়, আমি মনে করি যে হ্যাপি হব। বাট আমাদের এই টিমটা সেমিফাইনাল খেলার মতো টিম এখন। বড় আশা করছেন না রাজিন সালে। তাহলে কি টাইগাররা দিন দিন পিছিয়ে পড়ছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? উত্তর খুঁজতে গেলে চোখ ফেরে এক জায়গায়, ফরম্যাটের পরিবর্তন। বাংলাদেশ যে ৩ আসরে ফাইনালে উঠেছিল, তার দুটিই ছিল ওয়ানডে ফরম্যাটে, যে ফরম্যাটে একসময় রাজত্ব করেছিল টাইগাররা। কিন্তু এবারের আসর হবে টি-20। এই সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশ বরাবরই পিছিয়ে। তবে তরুণ ব্যাটার জাকির হাসান কথা বলছেন ভিন্ন সুরে। তার চোখে ভেসে ওঠে সেই বিশ্বাস, যা হয়তো একদিন সত্যি ইতিহাস লিখবে। তারা খুব ভালো খেলবে, বাংলাদেশকে একটা এশিয়া কাপ এনে দিবে। আমি খুব আশাবাদী বাংলাদেশ টিমকে নিয়ে, যে আমার কাছে মনে হয় এইবার বাংলাদেশ টিম খুব ভালো খেলবে। প্রত্যেকটা সেক্টরে আমার কাছে মনে হয়েছে যে সবাই খুব ভালো কাজ করছে। হোপফুলি যে আমাদের স্টার্টটা ভালো দরকার, স্টার্টটা ভালো হলে ইনশাল্লাহ কাপ আসবে। এরই মধ্যে ইংলিশ কোচ জুলিয়ান উডের ছোঁয়ায় বদলে গেছে ব্যাটিং। আক্রমণাত্মক মানসিকতা, সাহসী শট খেলার আগ্রহ, সব মিলিয়ে টাইগারদের ব্যাটিংয়ে আসছে নতুন আলো। প্রশ্ন একটাই, এবার কি ভাঙবে বৃত্ত? এবার কি বদলাবে সেই নিয়তি? আশরাফুল ইসলাম, স্টার নিউজ।